এ জালাল মিয়া, তোমার দোকান তো দেখতেছি দিন দিন ফুলে ফেপে উঠছে। এত টাকা কামাচ্ছিস আর আমাদের পকেটে কিছু দিবি না? এই এলাকায় ব্যবসা করতে হলে আমাদের খুশি রাখতে হবে, বুঝলি? হিলাল ভাই, আমি আসলে কি অবস্থা আছে আপনি জানেন না? এই দোকানে যে 2 পয়সা ইনকাম হয়, এই টাকা দিয়ে আমি বউ সালপাল নিয়ে 2 বেলা ভালো মন্দ খাওয়া বেশি থাকি। আসলে চাঁদা দেওয়ার মতন একটা কানা করু আমার কাছে নাই। দয়া করে আমাকে ছেড়ে দাও, অন্য দোকান দেখো। ওরে বেটা, বড় বড় কথা, আমরা কি তোর কাছে ভিক্ষা চাইছি? এই এলাকায় আমাদের কথা না আসলে তোর দোকান আর থাকবে না। 5,000 টাকা জোগাড় কর, নাহলে তোর দোকানে আগুন জ্বলবে, আর তুইও সেই আগুনে পুড়ে ছাই হবি। আমি কোথায় পাবো এত টাকা ভাই? আমার বাচ্চাদের মুখের দিকে তাকাও, আমার দোকানে আমার সব। এটা আমার সংসারের একমাত্র ভরসা। তোমরা এতটা নিষ্ঠুর কি করে হতে পারো? আমাকে একটু দয়া করো, আমি তো কাউকে ক্ষতি করি নাই। বেশি নাটক করিস না জালাল, আমরা দয়া মায়া বুঝি না। 2 দিনের মধ্যে টাকা জোগাড় করবি, না হলে তোর বউ ছাল বলে কান্নাও আমাদের ঠেকাতে পারবে না। এই চল। কি হয়েছে তোমার? মন খারাপ কে? কিছু তো বলো, আমার তো ভয়ে বুক কাঁপছে। ফাতেমা, আমি আর পারছি না। আজকে হিলাল আর সৌরভ দোকানে আসছিল, 5,000 টাকা চাঁদা চেয়েছে। আমি যদি না দিতে পারি তাহলে দোকানে আগুন ধরাই দেবে। আমি এখন কি করব? এই দোকান ছাড়া আমাদের তো আর কিছুই নেই। রুবেল আর রুমের স্কুলের ফ্রি, আর এই যে তোমার ওষুধের টাকা পয়সা, এগুলো তো আসলে এই দোকান থেকে আসে। আমি যদি চাঁদা দিতে না পারি ওরা আমার ছাড়বে না। এ কি কথা বলছো তুমি? আমরা এত কষ্ট করে সংসার চালাই, এখন ওরা আমাদের সবকিছু কেড়ে নেবে? ওরা কি মানুষ নাকি জানোয়ার? আমাদের ছোট ছোট বাচ্চা আছে, ওদের কথা কি ওরা একটু ভাবে না? তুমি ওদের কাছে কি মিনতি করছিলে? কতবার বললাম ফাতেমা, কিন্তু ওরা কথা শোনে না। ওদের চোখে শুধু টাকা আর টাকা। আমি ভাবছি কয়েকটা দিন দোকান বন্ধ রাখবো, তাহলে এই কথাগুলো ওরা ভুলে যাবে। কিন্তু আমার বুকের ভিতর অনেক ভয় ঢুকে গেছে, যদি ওরা আমাদের কিছু করে। তুমি সাবধানে থেকো, আমি আর আমার বাচ্চারা তোমাকে ছাড়া বাঁচবো কি করে? ওরা যদি তোমার কিছু করে আমি কার কাছে যাব? এ কি পরীক্ষা নিল আল্লাহ আমাদের। এবারে জালাল কোথায় পালাইছে? দোকান বন্ধ করে ভাবছে আমাদের ফাঁকি দিবে। এলাকায় আমরা যা বলি তাই হয়। চিন্তা করিস না তুই, ওই লোকানোর জায়গা আমরা বের করব। বউ বাচ্চা আছে, ও পালিয়ে কতদিন থাকবে? আমরা ঠিক করে ধরবো। এই জালালের সাহস দেখে তো আমার হাসি পাচ্ছে। এই জালাল, এই জালাল, ভেবেছিলি দোকান বন্ধ করে পার পাবি? টাকা কই বল, 5,000 টাকা কই? নাকি তো বড় বউ বাচ্চার জন্য আবার কান্নাকাটি শুরু করবি? হিলাল ভাই, হিলাল ভাই, আপনি আমাকে মাফ করে দেন ভাই। হিলাল ভাই, আমার কাছে এত টাকা নাই। বড় সাহস না তোর মতন গরিবের বাচ্চা, এত বড় কথা? আমি সৎভাবে ব্যবসা করি, আমার বাচ্চা যদি না খেয়ে থাকে তাও আমি তোমাদের মতো জুলুম করতে পারি না। আমার দোকান আমার রক্তে কামে করা, তুমি যা খুশি করো, আমি তোমাকে চাঁদা দেবো না। বড় সাহস আছে না তোর? তোর মতন গরিবের বাচ্চার এত বড় কথা? আজ তোরা শিক্ষা দেবো, যাতে আর কেউ আমাদের বিরুদ্ধে মুখ খোলার সাহস না পায়। ও তুমি করে ছেড়ে গেলে গো, আমরা কি নিয়ে বাঁচবো? ওই দোকান ছিল আমাদের স্বপ্ন, আশা, ভরসা। তুমি কেমনে হারে কথা মতো দোকান খুললে গো? কেন ওদের বিরুদ্ধে তুমি গেলে গো? আমি তো তোমাকে সাবধানে থাকতে বলছিলাম। হায় আল্লাহ, তুমি কি এই জুলুম দেখতে পাও না? আমার বাচ্চাগুলো এতিম হয়ে গেল, আমি তো বিধবা হয়ে গেলাম। আমার ওর সাথে কেন নিয়ে গেলা না? তুমি আমার একা ফেলে গেলে কেন? আমাকে সাথে নিয়ে যাও। ও আল্লাহ, তুমি কেমনে ওরে নিয়ে গেলে? আমাকে রাখে আমার সাথে নিয়ে যাও। তুমি কেমনে একা চলে যাচ্ছ গো? ও আল্লাহ গো, তুমি ওরে নিলে আমারে নিলা না কে? ও আল্লাহ গো, কেমনে সহ্য করবো গো আল্লাহ।